হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করব। ছানা দিয়ে আলু দিয়ে তরকারি, নারকেলের দুধ দিয়ে আমড়ার চাটনি রান্না করব, কাঁঠালের আটি দিয়ে কচুরি ভাজি করব। দেখো, ছানা আলুর তরকারি রান্না করার জন্য জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, একসাথে গরম মশলা বেটে নিয়েছি। ছানার ভিতরে আটা দিয়ে একটু মেখে নিচ্ছি। এবার দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদ, এবার মেখে নেব। দেখো, ভাতও ফুটে গেছে। এদিকে আমি ভালো করে এগুলো মেখে নিয়েছি। এবার গোল গোল শেপ দেব, সবগুলো ছোট ছোট করে চ্যাপ্টা করে নেব। দেখো, সব কটা গোল গোল করে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়েছি, একে একে দিয়ে দিই। অপেক্ষা করবো লাল হওয়ার জন্য। এবার উল্টে নেব। দেখো, উল্টে নিয়েছি। কালার দেখো কেমন লাল লাল হয়েছে। এবার তুলে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে। দেখো, আলু সিদ্ধ করতে দিয়েছি, দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ। এবার একে একে তুলে নেব। তেল, ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে দেবো, সিদ্ধ করা আলু একটু ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম ওইটা। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। আগে এগুলো দিয়ে দেবো। কেমন ডেব ডেব করে ফুটতেছে। এবার ঢেলে নেব। এই যে তৈরি হয়ে গেল আলু দিয়ে ছানার তরকারি।